পিস বি আপন গাইজ, আমি ফারুক আহমেদ। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টপিক হলো ইনস্টিটিউট প্রোফাইল আপডেট কিভাবে আমরা করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ওয়েবসাইটে যাব, ঐক্যশ্রীর পোর্টালের হোম পেজেই আমরা দেখতে পারবো ইনস্টিটিউট প্রোফাইল আপডেট 2024-25 বলে একটি আইকন আছে, ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইনস্টিটিউট প্যানেল, যেখানে ইনস্টিটিউট লগ ইন বলে একটি অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, ওতে ক্লিক করলে আমাদের জেলা সিলেক্ট করতে হবে। তো আমরা জেলা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমাদের ইনস্টিটিউট লগ ইন পেজটি চলে আসবে। এখানে আমাদের এসএমএসে আমরা যে আইডি পাসওয়ার্ড পেয়েছিলাম সেটি ইনপুট দেব এবং ক্যাপচা ফিল আপ করব। তারপর লগ ইনে সিলেক্ট করব। তারপর একটা ওটিপি চাওয়া হবে ওয়েবসাইটে। আমাদের ফোনে যা ওটিপি আসবে আমরা ওটা ইনপুট দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিট ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড চেঞ্জের অপশান আসবে। একে একে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব। এখন এসএমএসে প্রাপ্ত পাসওয়ার্ড এবং আমরা নতুন যা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছি সেই পাসওয়ার্ড দুবার বসিয়ে আমরা সাবমিটে ক্লিক করব। পাসওয়ার্ড চেঞ্জ করার পর আমরা দ্বিতীয়বার লগ ইন করলে প্রোফাইল আপডেশন পেজ যেটি এই রকম শো করবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই লেখা থাকবে নেম অফ দ্য ইনস্টিটিউট, তারপর ডায়েস কোড, তারপর বোর্ড নেম, স্কুল টিন, স্কুল ট্যান এবং আরও অন্যান্য তথ্য এখানে অলরেডি ফিল আপ আকারে শো করবে। এই ক্ষেত্রে আমাদের আধার কার্ডের ছবিটি আপলোড করতে হবে এবং আধার নম্বর এটির ইনপুট দিতে হবে। এরপর আমরা ছোট্ট একটি চেকবক্স দেখছি এবং তার পাশে লেখা রয়েছে চেক হেয়ার ফর দ্য কেস ওয়্যার নোডাল টিচার অ্যান্ড হেড অফ দ্য ইনস্টিটিউট ইজ দ্য সেম পারসন। এক্ষেত্রে বলে রাখি, যেখানে আপনারা এইচএম হিসাবে এবং নোডাল টিচার হিসাবে একই ব্যক্তি কাজ করবেন সেই ক্ষেত্রে এই চেকবক্সটি আপনারা অন করে দেবেন। না হলে আলাদা করে আপনাদের নোডালের ডিটেলসগুলি ফিল আপ করতে হবে। নোডালের ডেট অফ বার্থ, তার আধার নম্বর, ওনার আধারের ফটোকপি, এসবগুলি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কত আপনার স্টুডেন্ট রয়েছে সেটি ফিল আপ করতে বলছে এবং মাইনরিটি স্টুডেন্ট কত আছে সেগুলোও আপনারা ফিল আপ করবেন। হোস্টেল ফ্যাসিলিটি কিছু রয়েছে কিনা ইয়েস নো করতে পারেন আপনারা। আপনাদের বাংলা শিক্ষা পোর্টালের সঙ্গে লিংক রয়েছে কিনা স্কুল, সেটিও ইয়েস নো করার অপশান রয়েছে। চাইলে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার আপনারা ওখানে ইনপুট দিয়ে দিতে পারেন, সেই পোর্শন রয়েছে। এক্ষেত্রে বলা প্রয়োজন নাম্বার অফ টোটাল স্টুডেন্ট যেটি রয়েছে বক্স, ওখানে আপনার স্কুলটি যদি প্রাইমারি হয় তাহলে পিপি কিন্তু ইনক্লুড হবে না। প্রি প্রাইমারিটা বাদ দিয়ে আপনারা ক্লাস 1 to 4 অথবা 5 যদি পড়ানো হয় সেই সংখ্যাটি কিন্তু ওখানে দেবেন। এছাড়াও আপনাদের এখানে রয়েছে কোর্স, আপনারা কোন কোন ক্লাস পড়াচ্ছেন, বা এটা যদি কোনো কলেজ হয় সেক্ষেত্রে বিএ, এমএ, এমএসসি বা মাস্টার্স যা কোর্স আপনারা করাচ্ছেন, কোনো বিএড ডিএড কলেজ হলে সেইগুলি আপনারা কিন্তু এখানে রীতিমতো আপডেট করতে পারবেন। পাশে অ্যাড বাটন দেওয়া রয়েছে, আপনারা কোর্সটি সিলেক্ট করবেন, তার নির্দিষ্ট টিউশন ফিজ সিলেক্ট করবেন এবং অ্যাডমিশন ফিজ। এখানে টিউশন ফিজ মানে হলো কলেজের নির্দিষ্ট কোনো যদি টিউশন ফিজ থাকে যেটির আপনারা ফিজ রসিদ দিয়েছেন সেই টিউশন ফিজ। এগুলি সব
ফিল আপ করার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে পর আপনাদের ওটিপি আসবে। ফাইনালি ওটিপি দিয়ে আপনি আরেকবার সাবমিট করবেন। তাহলেই আপনার প্রোফাইল আপডেশন কমপ্লিট হয়ে যাবে এবং নর্মাল যে আপনার ইনস্টিটিউট পেজ, ইনস্টিটিউট হোম পেজ সেটি আপনার ওখানে শো করবে এবং আপনার ইনস্টিটিউট কিন্তু পোর্টালের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, যে স্কুল আপনারা প্রোফাইল আপডেট করবেন না তাদের ক্ষেত্রে কিন্তু অটো রিনিউয়ালের যে প্রসেস আছে আপনার স্কুলের ক্ষেত্রে হবে না। অর্থাৎ অটোমেটিক রিনিউয়ালের অ্যাপ্লিকেশানগুলি কিন্তু আপনার লগইনে আসবেও না। দ্বিতীয়ত, পোর্টাল রানিং হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশান করার সময় স্টুডেন্টরাও কিন্তু আপনার স্কুল বা কলেজকে পোর্টালে দেখতে পারবেন না, যার ফলে তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা যত শীঘ্র সম্ভব এটা কমপ্লিট করুন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা, কিভাবে আপনার প্রোফাইল আপডেশন করবেন। এক্ষেত্রে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান।